আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি বাসায় কেক বানিয়েছিলাম, তো সবাই বলেছে কেকটা খুবই ভালো হয়েছে। তো আমি কেকটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে একটি ডিম ইউজ করেও এই কেকটা করতে পারেন, তবে ডিমটা বেশি দিলে কেকটা অনেক ভালো হয়, খেতে খুবই টেস্টি হয়। এরপর আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের চিনির মেজারমেন্টটা বুঝে দিবেন, কেউ বেশি খায় বা কেউ কম চিনি খায়। তারপর একটা হ্যান্ড বিটার নিয়ে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। অবশ্যই এটাকে অনেকটা সময় নিয়ে বিট করতে হবে যাতে চিনিটা একেবারেই গলে যায়। তারপর এখানে আমি হাফ বাটি পরিমাণ তেল দিয়েছি। এই তেলটা আপনারা অবশ্যই ইউজ করবেন। তারপর সব কিছুকে আবার একসাথে বিট করে নেবেন। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি। আর বেকিং সোডাটা দেওয়ার পর আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি, একে একে অল্প অল্প করে দিব। তারপর এই সব কিছুর সাথে ভালোভাবে মেখে নিব। আপনারা যখন ময়দাটা অ্যাড করবেন তখন আপনারা আপনাদের মেজারমেন্টটা বুঝে তারপর অ্যাড করবেন, কারণ আপনার চিনির পরিমাণ সব কিছুর পরিমাণ বুঝে তারপর দিবেন। তাহলে আপনার কেকটা খুবই সফট হবে এবং খুবই নরম হবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো আমি আমার এখানে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে দুধ অ্যাড করছি, আর দুধটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব, তারপর ভালোভাবে মেখে নিব। তো আমি প্রথমবারে কিছুটা দিয়েছি, দ্বিতীয়বার আবার কিছুটা অল্প পরিমাণে দিয়ে এটাকে সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মেখে নিয়েছি। এখন হ্যান্ড বিটার দিয়ে একদম শেষ পর্যায়ের মতো ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে আমরা যে বাটিটাতে কেকটা তৈরি করব সেখানে এই ডোটা সবকিছু ঢেলে নিব। তার জন্য নিচে একটা কাগজ দিয়ে ওখানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই সব কিছুকে এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এটাকে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো ফ্লাপি ভাব না থাকে। এখন আমি একটি পাতিলের মধ্যে বালি গরম করতে দিয়েছি। বালিটা একেবারে গরম হয়ে আসলে সেখানে ভিতরে কেকটা দিয়ে দিয়েছি। আর আমি এটা রেখেছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তো আমার কেকটা হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে একটা ছুরি দিয়ে 4 সাইড দিয়ে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে দেখাচ্ছি যেটা কতটা নরম এবং কতটা সফট হয়েছে কেকটা। আশা করি আপনারা সবাই বাসায় তৈরি করবেন, খুবই অল্প সময়ের মধ্যে এই কেকটা হয়ে যাবে এবং এটা খেতে খুবই দারুণ হয়েছে। আর আমাদের বাসার সবাই খুব পছন্দ করেছে এটা। আপনারা যখন বাসায় তৈরি করবেন আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।